রেডিও বলেন, টিভি বলেন আর প্রিন্ট পত্রিকা বলেন, প্রত্যেকটাই আমাদেরকে তথ্য দেওয়ার জন্য যে বিষয়টা থাকে, তথ্য এনশিওর করে এবং তথ্যটা সুনিশ্চিত তথ্য, অথেন্টিক তথ্য হতে হবে। এবং সাথে সাথে আরেকটি বিষয় যদি আমি এর সঙ্গে সমন্বয় করে দিই, জনগণকে অবহিতকরণ এবং জনবান্ধব হিসেবে কাজ করে, অডিয়েন্সকে এডুকেটেড করে, মানে অনেকটা অ্যাওয়ারনেস করে, আমরা যদি বলি সচেতন করে। এরপরে যদি আমরা বলি সিমিলার অফ, মানে আমরা কি ফেয়ারনেস অ্যান্ড অ্যাকুরেসি তথা স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এই বিষয়গুলো আমাদের প্রত্যেকটা মিডিয়া, আপনি টিভি বলেন, রেডিও বলেন কিংবা প্রিন্ট বলেন, প্রত্যেকটা মিডিয়ার ক্ষেত্রে কিন্তু একই বিষয় যে আমাদের অ্যাকুরেসি থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে এবং আমি যে কথাটি লিখলাম সেটা জবাবদিহি থাকতে হবে। এরপরে যে বিষয়গুলো থাকে যে প্রত্যেকটা মিডিয়ার ক্ষেত্রে আমাদের এথিক্স, যে আমরা নীতি নৈতিকতা, আমাদের যে একজন ফেসবুকে অনেক কিছু লিখতে পারে, মানে সেটার ডকুমেন্ট না থাকতে পারে, কিন্তু এই তিনটি মিডিয়ার একই বিষয় থাকতে হবে, আমাদের পেশাদারিত্ব থাকতে হবে। পেশাদারিত্ব যে বিষয়গুলো রয়েছে সেগুলো অবশ্যই আমাদের মধ্যে থাকতে হবে এবং নীতি নৈতিকতা থাকতে হবে, মানবিকতা থাকতে হবে, এই এক্সেট্রা যে বিষয়গুলো থাকতে হবে। এরপরে আমি খুব ছোট্ট করে বলে যাচ্ছি যে আমাদের মধ্যে আইনগত যে বিষয়গুলো থাকতে হবে, যে আমরা যে লেখাটি লিখছি কিংবা অডিওতে শোনাচ্ছি কিংবা ভিডিওতে যেই মানে আমরা ছবিটি দেখাচ্ছি, সেটার মধ্যে আসলে আইনগত ভিত্তি আছে কিনা সে বিষয়গুলো আমাদের কনফার্ম করতে হবে প্রত্যেকটা মিডিয়ার ক্ষেত্রে। প্রত্যেকটা মিডিয়া বলতে আমরা যেটা আজকে আলোচনা করছি রেডিও নিয়ে, আজকে আলোচনা করছি প্রিন্ট মিডিয়া নিয়ে এবং আজকে আলোচনা করছি টেলিভিশন মিডিয়া নিয়ে। এরপরে আমাদের স্কোপ অফ রেভিনিউ জেনারেট, ফাইন, খুব সুন্দর একটি কথা। আমাদের প্রত্যেকটা কাজ আমরা যাই করি না কেন, অর্থ কিন্তু তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা অনেক কিছু করলাম কিন্তু অর্থ নেই, মিনিমাম কিংবা ম্যাক্সিমাম যেখানেই হোক অর্থ প্রয়োজন, সেটা মিনিমাম হতে পারে কিংবা ম্যাক্সিমাম হতে পারে, সেটা অন্য একটা আলোচনা, কিন্তু অর্থ আমাদের লাগবে। এই অর্থ জেনারেটটা অবশ্যই আমাদের রেভিনিউ জেনারেট স্পন্সরের মাধ্যমে হয়, বিজ্ঞাপনের মাধ্যমে হয়। আমরা অনেক সময় বলি আমাদের এই মিডিয়া যদি একসাথে বলি, মিডিয়া বলতে আমরা প্রিন্ট মিডিয়াকেও বলি, মিডিয়া বলতে আমরা রেডিও মিডিয়াকে বলি, ইভেন মিডিয়া বলতে আমরা টিভি মিডিয়াকেও বলি, তো তিনটা মিডিয়াকে যদি একসাথে বলি তাহলে রেভিনিউ জেনারেট করার জন্য স্পন্সর হচ্ছে প্রাণভোমরা এবং লিগাল ইনকামের সর্বোচ্চ ভালো একটা সোর্স, এবং এটা হচ্ছে আমাদের বিজ্ঞাপন তথা স্পন্সর। তো আমরা আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা চলে যাই টু প্রমোট, যেটা হচ্ছে যে কালচার হিস্টোরি অ্যান্ড হেরিটেজ, ফাইন। এটা হচ্ছে যে আমাদের প্রমোট করা হয়, আমাদেরকে উৎসাহিত করা হয়, আমাদের যে কালচারগুলো, আমাদের বাঙালির কালচার কি রয়েছে। ইভেন আপনারা খেয়াল করবেন, আমি এর সঙ্গে যদি একটু বলি, আমাদের বাংলাদেশে ইন্ডিয়ান কালচার কিংবা অনেক কালচার সূক্ষ্মভাবে প্রমোট করা হয়, আমাদের মিডিয়াগুলো প্রমোট করে। যদি এটা নীতি নৈতিকতা বিরোধী উপরে যেটা বলেছি, এটা আমাদের চলবে না। আমাদের বাঙালি মিডিয়া বাঙালি কালচারকে, আমাদের বাঙালি যে ঐতিহ্য আছে সেই কালচারগুলো আমাদের প্রমোট করাই হচ্ছে একটা মিডিয়ার কিন্তু অন্যতম দায়িত্ব। এবং এটা প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে বলেন, এটা রেডিও মিডিয়ার ক্ষেত্রে বলেন কিংবা এটা টেলিভিশন মিডিয়ার ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা মিডিয়ার ক্ষেত্রেই আমাদের কালচারাল হিস্টোরি অ্যান্ড হেরিটেজ, মানে আমাদের সংস্কৃতি, আমাদের কি ছিল, কি আছে, কি হতে পারে, এবং মানে সংস্কৃতি বলতে অতীতের যে বিষয়গুলো, হিস্টোরি আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যবাহী ইতিহাসগুলো রয়েছে, আমাদের বাঙালি ইতিহাস, আমাদের মুসলিম বাঙালির ইতিহাস, যে মানে একেবারে গৌরবান্বিত ইতিহাসগুলো রয়েছে, সেগুলো তুলে ধরা কিন্তু আমাদের মিডিয়ার অন্যতম একটা দায়িত্বের মধ্যেই পড়ে। এবং এটা সিমিলার এর প্রত্যেকটা মিডিয়ার ক্ষেত্রে। আপনি পত্রিকাতে লিখে এটা আমরা বলতে পারবো, রেডিওতে আমাদের শ্রবণের মাধ্যমে, আমাদের শ্রুতিমধুর শ্রবণের মাধ্যমে আমরা যাতে সেগুলো শ্রবণযোগ্য হয় এমনভাবে প্রকাশ করতে পারি। এবং আমাদের টেলিভিশনও ফাস্ট মিডিয়া, স্থূল মিডিয়া, সো এখানে তো ব্যাপক সুযোগ রয়েছে। এছাড়া আমি পাবলিক এঙ্গেজমেন্ট, এখানে আসলে জনসম্পৃক্ততা বলি আর জনবান্ধব বলি আর জনহিতকর বলি, আমরা বাংলা যে শব্দই চয়ন করি না কেন, সবচেয়ে মজা হচ্ছে যে আমাদের এখানে আমরা যে নিউজটি করলাম, এতে আমরা টেলিভিশনে করি আর রেডিওতে করি কিংবা প্রিন্ট পত্রিকায় লিখি, যদি সেটা জনসম্পৃক্ত না হয়, আমার লাস্ট পয়েন্ট, যদি জনসম্পৃক্ত না হয়, জনহিতকর না হয়, সার্বজনীন না হয়, তাহলে সেটা নিউজই না। আপনার নিউজে কথা বলবে সার্বজনীন মানুষের, আপনার নিউজে এক পেশে কিছু মানুষের জন্য হয়তো হিতকর হতে পারে, কিন্তু সার্বজনীন মানুষের জন্য সেটা অকল্যাণকর, সেটা নিউজ হতে পারে না, সেটা বড়জোর বিজ্ঞাপন হতে পারে, সেটা বড়জোর ওই অংশের আপনি একজন মুখপাত্র হতে পারেন কিংবা ওই অংশের আপনি পেইড প্রমোটার হতে পারেন, কিন্তু আপনি কখনোই সাংবাদিক হতে পারেন না। আপনি সে রেডিও হন, আপনি টেলিভিশন হন কিংবা পত্রিকা হন, আপনাকে পত্রিকা, টেলিভিশন কিংবা রেডিওর সাংবাদিকতা করতে হলে অবশ্যই আপনাকে সার্বজনীন মানুষের যেটা প্রয়োজন, সার্বজনীন মানুষের যেটা নিডেড, সেই জিনিসটাই আপনাকে লিখতে হবে, সেই জিনিসটা আপনাকে বলতে হবে, সেই জিনিসটাই আপনাকে ভিজুয়ালাইজড ভাবে প্রকাশ করতে হবে তথা টিভিতে দেখাতে হবে। ধন্যবাদ সবাইকে।